কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর একদিন পঞ্চপাণ্ডবের মনে প্রশ্ন জাগলো, আগামীতে কলিযুগ কেমন হবে। তারা এই প্রশ্ন নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণর কাছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমরা 5 জন বনে যাও এবং 5 জন 5 দিক থেকে ঘুরে যা সব অদ্ভুত দেখবে সব এসে আমাকে জানাও। অতঃপর তারা বনে ঘুরতে গেলেন এবং সবাই এসে এক এক করে জানালেন শ্রীকৃষ্ণকে তারা কি দেখেছেন। প্রথমে যুধিষ্ঠির কি দেখলেন সেটা আপনাদের বলি। যুধিষ্ঠির দেখলেন একটা হাতি যার 2টো শুঁড়। ভগবান বললেন, কলিযুগে মানুষ হবে 2 রকম, মুখে এক কথা বলবে, কাজে করবে অন্য কিছু, কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম কি দেখলেন? ভীম দেখলেন একটি গরু তার বাছুরকে খুব আদর করছে, কিন্তু সেই আদর এত বেশি যে বাছুরটি কষ্ট পাচ্ছে। ভগবান বললেন, কলিযুগে বাবা মায়ের অতিরিক্ত আদর সন্তানের ক্ষতি করবে, বেশি ছাড় দিলে সন্তান ভালো মন্দ বোঝার ক্ষমতা হারাবে। অর্জুন দেখলেন একটি শকুন, তার ডানায় বেদ লেখা আছে, কিন্তু সে নরমাংস খাচ্ছে। ভগবান বললেন, কলিযুগে অনেক ভণ্ড সাধক হবে, বাইরে ধর্মের কথা বলবে আর ভেতরে থাকবে লোভ আর পাপ। ধর্মের নামে মানুষকে ঠকানো হবে। এরপর নকুল দেখলেন একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে নামছে, সব কিছু সেই পাথর ভেঙে দিচ্ছে, কিন্তু হঠাৎ একটি ছোট্ট গুল্ম গাছের কাছে এসে পাথরটি থেমে গেল। ভগবান বললেন, কলিযুগে মানুষের পাপ খুব বেশি হবে, এই পাপ সমাজকে ধ্বংস করবে, কিন্তু কেউ যদি অল্প হলেও আমার নাম স্মরণ করে তাহলেই সেই পাপ নষ্ট হয়ে যাবে। এরপর সহদেব দেখলেন বনের অনেক কুয়ো আছে, কিন্তু সবচেয়ে গভীর কুয়োটাই শুকনো। ভগবান বললেন, কলিযুগে ধনী এবং ক্ষমতাবানরা সবচেয়ে বেশি শোষণ করবে, নিজেদের ভোগে টাকা খরচ করবে এবং গরিবের দুঃখ বুঝবে না। এরপর শ্রীকৃষ্ণ শেষে বললেন, কলিযুগ পাপে ভরা হলেও মুক্তির পথ আছে, ভগবানের নাম স্মরণ করলেই পাপ নষ্ট হয়ে যাবে। হরিনামই হবে কলিযুগের সবচেয়ে বড় আশ্রয়, যে ভক্তি করবে আমি তাকেই রক্ষা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।